আমরা কলকাতায় যাচ্ছি। কলকাতা? ইয়েস। হ্যালো, যাইবা? হ্যাঁ যাইবা। হ্যালো এভরিওয়ান, আমরা এখন যাইতাছি গাড়ি পৌঁছার জায়গা সব নিয়ে যাচ্ছে কলকাতায়। গাড়িটা যেখানে ধরবে সেখানে রেখে দিয়ে চলে যাবো। ঠান্ডা বেঁধে নেবো, কলকাতায় যাচ্ছি। সব হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা। তো তোমরা সবাই কেমন আছো? সবাইকে পুজোর অগ্রিম শুভেচ্ছা। তো কালকে তো মহালয়া, তো আমরা রবিবার গিয়েছিলাম মার্কেটিংয়ে। তো সেটারই কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। মানে মার্কেটিংয়ে গেলে কি বলো তো, আমার বর অতটাও ভিডিও করতে দেয় না, মানে এত বেশি ভিড় থাকে। আর পুজোর সময় আমরা যেখানে যাচ্ছি তোমরা গেলেই দেখতে পাবে প্রচণ্ড ভিড় হয়। তো ওই কারণে জিনিসপত্র দেখা আর হচ্ছে মানে ভিডিও করার সঙ্গে একসঙ্গে করা যায় না। তো ওই কারণে যখন যেরকম সময় পেয়েছি তো তখন সেরকম ভিডিও করেছি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো তোমাদের পুজোর শপিং কতদূর আমাকে অবশ্যই জানিও। কারা কারা করলে না অবশ্যই আমার সাথে জানিও। তো অনেক বলার পর ফাইনালি 1 বছর পর, মানে 1 বছর আগে নিয়ে গিয়েছিল কলকাতায়, আবার এই 1 বছর পর পুজোর সময় একবার ম্যান্ডেটরি নিয়ে যেতে হবে। তো ওই জন্যই নিয়ে যাচ্ছে। আর আজকের আকাশটা দেখেছো কি সুন্দর না, পুরো পুজো ভাইবস। আগে যেরকম শরতের বইতে লেখা থাকতো না, একদম পেঁচা তুলোর মতো মেঘ, সেরকমই পুরো আকাশটা না, খুবই সুন্দর লাগছে। আর একদম ঝাঁ চকচকে রোদ উঠেছে, গরম আছে কিন্তু তবুও আকাশটা খুবই সুন্দর। তো আমাদের বাড়ি থেকে আমতলায় আমরা গাড়িটা রাখবো, রেখে তারপর বাসে করে যাব। আর এখানে আমরা এসে দাঁড়াতে না দাঁড়াতেই, মানে গাড়িটা রাখতে না রাখতেই একটা বাস একদম চলে গেল। তো তারপর এই যে বাসটা ভর্তি হবে, তারপর ছাড়বে। আর আমি যেহেতু বাসে আমার গেলে প্রবলেম হয়, ওই জন্য একটু জানলা ধারে সিট আমার চাই। তো ওই জন্য আমাদের একটু দেরি করতে হলো। বাসের মধ্যে বসে প্রচন্ড গরম। আজকে আমরা শপিং করতে যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি আর আজকের আকাশটা খুব সুন্দর, খুব বাসে এত গরম যে আমাকে সিট ধরতে দিয়ে ও নিজে নেমে গিয়েছিল কিছু আনার জন্য। আর এদিকে আমি বলছি জিনিসটা দাও, তো জিনিসটা আনেনি, এখনো যেতে পারেনি আর কি। তো কিছুক্ষণ পরে আবার চলে যাবে, চলে গিয়ে আবার হচ্ছে কিছু কিনে নিয়ে আসবে। কারণ বাসে করে আমি যেহেতু ট্রাভেল করবো, ওই জন্য আমি কিছুই খেয়ে বাড়ি থেকে আসিনি আর কি। আমি খাইনি, মানে ও খাইনি অ্যাজ ইউজুয়াল। তো আমি খেয়ে নিতে বলেছিলাম, কিন্তু ও খাওয়ার আর সময় পাইনি। আর আমি তো রেডি হব, তো রেডি হতে হতে আমার দেরি হয়। কোথাও যদি 10টার সময় যাওয়ার হয় তো আমাকে অনেক ভোরবেলা উঠতে হয়, আর উঠে সব কিছু রেডি করতে হয়। তো এই যে বাস ভর্তি লোক হয়ে গেছে, অলরেডি বাস ছেড়েও দিয়েছে 1.5 ঘন্টা পরে। মানে আমি 1.5 ঘন্টা ধরে বাসে বসেছিলাম, তারপর 1.5 ঘন্টা পর বাস অলরেডি ছেড়ে দিয়েছে। তো এই যে কলকাতার কাছাকাছি পৌঁছেও গেছি। তো আর কিছুক্ষণ পর আমরা বাস থেকে নামবো। তো নেমে আগে প্রথম খাওয়া দাওয়া করবো, কারণ কিছুই খেয়ে আসিনি। খাওয়া দাওয়া না করলে আর আমরা একদমই কিছুই কিনতে পারবো না, দেখতেও পারবো না, মানে আমাদের এখানে দেখার কেউ নেই। তো ওই জন্য বাস থেকে নেমে আগেই প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খাবো, তারপর আমরা যেগুলো কেনার দরকার বাড়ি থেকে একদম লিস্ট করে নিয়ে গেছি, সেগুলো কিনবো। এবারে কলকাতায় গিয়ে আমাদের সঙ্গে একটা আশ্চর্য জিনিস হয়েছে, যেটা একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে বললাম খিদে পেয়ে গেছে, তো এই যে আমরা বিধান মার্কেটের এখান থেকে কচুরি আর ঘুগনি খেয়ে নিচ্ছি। এটা আমার বরের অত্যন্ত ফেভারিট এই জায়গায় খাওয়াটা, আর আমারও ভালো লেগেছে, খারাপ লাগেনি। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর এবার আমরা মার্কেটের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর আজকে প্রচণ্ড গরম, ভেবেছিলাম চুলটা খুলে একদম স্টাইল মারতে যাব, কিন্তু ভেবেও ছিলাম খুলবো, কিন্তু তারপরেও ভাবলাম যে প্রচণ্ড গরম হবে, থাক, স্টাইল মারার দরকার নেই, যেরকম আছি সেরকম থাকাই ভালো, এখানে আমাকে কেউ চেনে না।
তো একটু আগে বললাম না আমাদের সাথে একটা আশ্চর্য জিনিস হয়েছে। আমরা প্রত্যেক বছর এসে মানে বছরে একবার এলে যা হয় কলকাতায়, রাস্তাঘাট চিনতে পারি না। কাকুকে জিজ্ঞাসা করি, পুলিশ কাকুকে জিজ্ঞাসা করি এইখানের মার্কেটটা কোথায়, বারবার গুলাই। কিন্তু এবারে একদম যেখান থেকে খাওয়ার দরকার সেখান থেকেই খেয়েছি, যেদিক থেকে যাওয়ার দরকার সেদিক থেকেই গেছি, কোনো রকম সমস্যা আমাদের হয়নি এবারে। এটা একদম মার্কেটের সামনের ভিডিও, তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড় হয়েছে। এখনও মার্কেটে আমরা ঢুকতেই পারিনি, আর এই দিকে ঢুকেই দেখেছো এখন তো বাসের জন্য তো দেরি হয়েইছে। তো অলরেডি একটু বিকেল বিকেল হয়েও গেছে, খুব বিকেল না, এখন 1:30-2 মতো বাজে, মানে দুপুরই হয়েছে। তো আমরা প্রথমে এত ভিড় দেখে ভাবলাম যে আগে সিলেদার্সে ঢুকে যাই, তো জুতোটা আগে কিনে নিই। তো ভেতরে ঢোকার আগেই মানে সিঁড়ির কাছেই দেখলাম যে পুরো তো মেলা হচ্ছে মনে হলো ভেতর থেকে। তো সিলেদার্সের ভেতরে ঢুকে তো আর এক দৃশ্য দেখলাম, সে যেন সেই পুরো কুম্ভ মেলা হচ্ছে। মানে একজন 10-12 টাকা করে জুতো কিনছে, আর হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে একদম পুরো ফ্যামিলি নিয়ে কিনতে চলে গেছে। বাচ্চাদের খাওয়ার দাওয়ারও ওখানে খাওয়াচ্ছে, মানে একদম এলাহি ব্যাপার আর কি। মানে এসি চলছে বলে বোঝাই যাচ্ছে না, এত লোকের গ্যাদার। তো পুজোর আগে আগে কি হয় জানি না, আমরা তো প্রায় অনেকটা আগেই এসছি, কিন্তু তারপরেও এত বেশি ভিড় হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিড়টা, প্রত্যেকটা কোনো কাউন্টার খালি নেই। এমনকি এদের এত বিলিং কাউন্টার এত হওয়া সত্ত্বেও এখানে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে। তো আমি পুজোতে কি নিয়েছি তোমরা আমার প্যান্ডেল হপিংয়ের ভিডিওগুলোতেই দেখতে পাবে। আর এদিকে আমি একটা বুট নেব, ওই জন্য ভেবে এসছিলাম। তো আমার বর আমাকে একটা বুট কিনে দেবে। তো বুটের সেকশানে এসে দেখলাম যে ভালোই ভিড় রয়েছে। আর আমার তো নিজের মানে সাজানোর থেকে লোকের পায়ে জুতো বেশি ভালো লাগে, তো অ্যাজ ইউজুয়াল এটা সবারই ভালো লাগে। তো সেই কারণে আর দেখতেই পাচ্ছ ভিড় ঠেলে মানে কাউন্টারে পৌঁছতে গেলেই 10 মিনিট দেরি হবে। তো এই যে আমার কেনাকাটা হয়েও গেছে এই এত ভিড়ের মধ্যে। আগের বছর আমার বর জুতো কিনেছিল, আমার পছন্দ হয়নি, ওই জন্য আমি নিইনি। আর এবছর আমি কিনেছি, মানে আমার পছন্দ হয়েছে, ওরও একটা পছন্দ হয়েছে, কিন্তু ও কেন জানি না নিল না, তো পরে হয়তো নেবে। পুজোর পর আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো কোথায় যাচ্ছি তোমরা সেই ভিডিওগুলোতে পরেই দেখতে পাবে, এখন আমি কিচ্ছু বলবো না। কুম্ভ মেলায় সিলেবাসে এত ভিড় হয়েছে যে এক্সিট পয়েন্টটা কোথায়, মানে কোন দিক দিয়ে এক্সিট করছি সেটাই ভুলে গেছি। তো এই যে এই মেলার ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। আমি আমার বরকে বলছি তুমি আমার পিছন আসো। তো এই দিকের এই যে সিঁড়ি দিয়ে নেমে এই যে এটা দোতলা শোরুম, কিন্তু এই যে সেই দ্বিতীয় নিচের তলায় একদম ফাঁকা, কিন্তু সবাই কেন জানি না মেয়েদের সেকশানে এই দোতলাতেই সবাই ভিড় করে বসে আছে। তো জুতোটা তো কেনা হয়ে গেল। তো এবার এই মার্কেট ঘুরে কি পছন্দ হয় দেখি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। নিউ মার্কেট থেকে আমাদের কেনাকাটা হয়ে গেছে, একাই কিনেছে অনেক কিছু। এই যে অনেক কিছু কিনেছে। চালা জুতা, দুখান কভার, আমরা জামা কাপড় পরবে, আমাদের এই ফোনগুলো কি জামা কাপড় পরবেন? সেই কখন এসেছি, এখন কটা বাজে? 6:03 বেজে গেল, এখনো সেই ঘুরেই যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম 11:30। আজকে শপিং এক্সপিরিয়েন্স ভালো হয়েছে। स्पोर्टिंग क्लब हाँ वही करेंगे। जानी ना
রোদে ঘুরে ঘুরে কালো হয়ে গেছে। ঘুরে বেরোবে না এদিক দিয়ে বেরোবে। থেকে বেরোতে না বেরোতেই গাড়ি পেয়ে গেছি। এই যে আজকে সিট পেয়েছি, গাড়ি ফাঁকা। অনলাইন অনলাইন খুবই সুন্দর। অনলাইন 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 মাল কেনা হয়েছে অনলাইনের লিস্ট। এই যে অনলাইন 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 শুনলে তো ব্যাপারটা কি আমি একটু বুঝিয়ে দিই। মানে এতক্ষণ যে মার্কেটে ঘুরলাম কি কি অনলাইনে দিয়েছে, মানে কত টাকা খরচা করেছি সেগুলোর একটা বাসে বসেই ও হিসেব করবে। এরকম বর আর কার কপালে জুটেছে আমাকে জানিও তো। একদম ফার্স্ট সকালে যেরকম কলকাতাকে দেখতে লাগে, একটা অন্যরকম দেখতে লাগে, সেরকম রাত্রেবেলাও কলকাতাকে বেশ অন্যরকমই দেখতে লাগে। মানে যে যেভাবে দেখে আর কি, চারদিকে সুন্দর লাইটিং। আর যেহেতু এখন পুজো সামনে এসে গেছে, এই যে পুজো পুজো ফিলিংস, এটাই তো আনন্দের। মানে পুজো এসে গেলেই তো শেষ হয়ে যায়, কিন্তু পুজো আসছে যে সব জায়গায় সাজছে, প্রকৃতি সাজছে, মানুষজন সাজছে, প্যান্ডেল সাজছে, মা সাজছে, সবাই সাজছে, এটাই তো আনন্দের। আর এটার জন্যই তো বাঙালি একটা বছর অপেক্ষা করে বসে থাকে। তবে আমার একটা জিনিস মনে হয় যে ছোটোবেলায় যখন পুজো হতো তখন মনে হতো কবে আসবে পুজো। একবার তো এই তো সবে গেছে, সেই 365 দিন অপেক্ষা করতে হবে, তো তখন যেন পুজোটা অনেক দেরিতে আসতো। কিন্তু এখন যখন বড় হয়ে ইদানিং পুজোর চিন্তা ভাবনাটাও অন্যরকম হয়ে গেছে। আর পুজোটা যেন মানে 6 মাস কাটতে না কাটতেই পুজো আবার এসে যায়, এটা আমার মনে হয়। তো তোমাদের কি মনে হয় আমাকে জানাবে। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে। আর তোমাদের সবার পুজোর কেনাকাটা হয়ে গেছে কিনা আমাকে জানিও। সবাইকে মহালয়ার অগ্রিম শুভেচ্ছা।